চল চল আমার বাইরে চল চল না বাইরে আমার বাড়ি। এদিকে যা বাইরে আমার বাড়ি থেকে। হ্যাঁ চল যা এখন যাবি কি আমার বাড়ি থেকে বাইরে বাইরে। এই তোর মতো বউ আমার দরকার নাই এখন আমার বাড়ি থেকে বাইরে বাইরে কইলাম। কিলো সাইরা সুস্কেন কি গিল্লা খাবি আমারে? খা পারলে খা গিল্লা। মাগো আমার তুই চোখ তুলে সাইর। এই চোখ নামা চোখ নামা চোখ নামা কথা চোখ নামা, তা না হইলে কিন্তু একটা চোখ আমি একদম তুইলা ফেলাম। মাগো মা হ্যাঁ সেমরি সাহস তো কম না। এই কি করবি তুই? হ্যাঁ ফকিন্নির বাচ্চা। এই ও মা রে মা হ্যাঁ পিঁপড়ার মুখে তো দেখা যায় বাঘিনীর গর্জন বাজতাছে। আপনারা সাবধান করে কইতাছি, আমারে যা খুশি কন, কিন্তু আমার বাপ তুইলার একটা কথা কইবেন না। কেন বাপেরে নিয়ে কথা কইলে কি হইব? শরীরে কি ফুসকা পড়ে যাইব? আপনি যেমন এই বাড়ির বউ, ঠিক আমিও তেমনি এই বাড়ির বউ। আপনার যতটুকু অধিকার আছে সেইরকম আমার এই বাড়িতে ঠিক অতটুকুই অধিকার আছে। ও মা গো মা সেমরি কয় কি? বুবার মুখে তো দেখা যায় খই ফুটতাছে। দরকার হইলে আগুন ধরাই দিমু, জয়লা পুইলা ছাই হয়ে যাবেন। শোন অনেক সহ্য করছি আর না, যদি ভদ্রলোকের বেটি হয়ে থাকস তাহলে ভদ্রলোকের মতো এখান থেকে রাস্তা মাপ। পিছনে ফিরে তাকানোর লেগা তো সামনে রাস্তা দিয়ে আসি নাই। তুই এরকম সাপের মতো ফুসফুস করতেছিস। আপনি ডাইনি হইবা চান? এই সামনে এই আমি যা কই তা কিন্তু করি। এখনো সময় আছে, ভালোই ভালো আমার বাড়ি থেকে বাইরে। লাল শাড়ি পরে এই বাড়িতে আইছি, যদি যাইতেই হয় তাহলে সাদা শাড়ি পরে বাইরে হমু। এই পোশাকে যাওয়ার জন্য তো আসি নাই। তার মানে তুই যাবি না? তার মানে তুই যাবি না? হ্যাঁ এই তুই যাবি না? সেমরি যা যা যা। কি গো মন খারাপ তোমার? কি হয়েছে? শরীর খারাপ? আচ্ছা আমি তোমার কি হই? মানে কি এই 35 বছর পরে এটা কি টাইপের প্রশ্ন করলা তুমি? তোমারে আমি যেই প্রশ্ন করছি সেটার উত্তর দাও। আমি তোমার কি হই? তুমি আমার ওই যে বাংলায় কয় হলো জীবন সঙ্গিনী আর ইংরেজিতে কয় লাইফ পার্টনার, আবার কেউ খুব সুন্দর করে কয় অর্ধাঙ্গিনী। আমি তোমার সংসারে আসার পর থেকে এই সংসারের আমি কি হই? চেয়ারম্যান। আর তুমি? একান্ত বিশ্বস্ত পিএস। এই চেয়ারম্যানের আন্ডারে আর কি কি আছে? একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, শতভাগ সুখী সংসার আছে, আর ছেলের বউ আছে। তোমার নাম কি? আজব। আমি জানতে চাইতেছি তোমার নামটা কি? কেরামত খা। নিজের আজ পর্যন্ত করতে পারছো মেরামত? গত 35 বছর ধরে তুমি আমার মেরামত করছো বলেই তো আমি অ্যাডজাস্ট করে চলতেছি তোমার লগে।
আমার মতো এরকম একটা পানির মতো সহজ সরল মহিলা তোমার এই চার আঙ্গুলের কপালে জুড়ছিল বলেই তোমার ভিটা বাড়িতে আজকে বাতি জ্বলতাছে। আরে বাবা রে, সেটা তো আমি অস্বীকার করি না, আমি তো তোমার অবদান অস্বীকার করতেছি না। শোনো, একটা গান আছে কিন্তু, যে জীবনে মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা বিছানা না, মানে হয়েছে কি, আমি তোমার বুঝায় বলি যে তুমি আমার মেরামত করছো বলেই তো আমার বাপ দাদার দেওয়া যে নামটা কেরামত, সেটা আমি সমস্যাটা কি এরকম না। তোমার আদরের পুতের বউ। হ্যাঁ আব্বা, আসো। আব্বা আপনার চা। আচ্ছা বাহ। আম্মা আপনার চা। আরে আরে বৌমা, তুমি ঘরে যাও, ঘরে যাও। এটা তুমি কি করলা? কামটা তুমি মোটেও ভালো করো না। আচ্ছা, তুমি কি আমার স্বামী? মানে কি, একটা ছেলে একটা মেয়ে হওয়ার পরে কি আমার কি তোমার কাগজপত্র দায় দেবো? হ্যাঁ, তুমি ওর পক্ষ নিয়ে এত কথা কও কেন? কারণ আমি শান্তি চাই। তো শান্তিটা কোথায়? আরে তুমি মেয়েটার লোকে যা যা করতেছো সেটা অন্যায় না, অবিচার না? দেখো, তুমি কিন্তু হান আমার মাথাটারে 440 ভোল্ট বানাইতেছো। কি কইতে চাও তুমি? আমার এই কোল্ড মাথাটার মধ্যে যদি আগুন জ্বলা যায় না, তাহলে হে আগুনে জ্বলা পড়ে কিন্তু ছারখার হয়ে যাবে। আরে দত্তরিকা, কেন যে আপদ আমার কপালে জুটছিল। সামথিং রং। কিরে, কি হইছে তোর? কান্তাছুস কেন? কিছু হয় নাই ভাবি। তোর শাশুড়ি তোর এত গরম পানি ফিক্কা মারছে? হাই 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 হাই, তোর শাশুড়ি মানুষ না জানোয়ার। আয়, তুই আমার সাথে আয়। আয় কইছি, আয় আয়। কি কইলেন আব্বা? যেটা দেখছি সেটা কইলাম। সকিনা এখন কোথায়? মনে হয় ঘরে আছে, তুই যা দেখ। আমি আর কি করব? কি কুমার কার কি উত্তর দেব? বেশি পেঁচাল না পাইরা বাইতে চা। যদি অবস্থা খারাপ দেখ হাসপাতালে নিয়ে যাবি, ডাক্তার কাছে নিয়ে যাবি। যা, আমি দোকানে যেতেছি, যা যা। আম্মা, কি কবি ক? সকিনা কই গেছে? খুঁজা দেখ কই গেছে। আশেপাশে থাকলে নিয়ে আবি, আর যদি না পাস তাইলে বউ পাল্টায় ফেলাইবি। কি কইলা আম্মা? আমি তো চাইনিজ ভাষায় কথা কই নেই বাবা। আমি শুধু কইছি, যদি বউরে খুঁজা না পাস তাহলে এমন বউ আমার এই বাড়িতে দরকার নেই। ওর অপরাধটা কি একটু কত আমারে? তুই কি আমার কাছে কৈফত চাস? আম্মা, কেন তুমি শুধু শুধু ওর সাথে এরকম করতেছো? আচ্ছা, তোর কাছে আমি বড় না তোর বউ বড়? ওফো আম্মা, তুমি আমার মা, ও আমার বউ, যার যার অবস্থান তার তার কাছে। ওরে বাবা, হ্যাঁ 6 মাসেই বউ আপন হয়ে গেল? আম্মা, তুমি ওর সাথে প্রতিদিন কেন এমন ব্যবহার করো? এই বাড়ির মালিক কে? কেন আব্বা? না, আমি। আব্বা যতদিন বাইসে আছে এবারে ততদিন তুমি মালিক না মা। ওরে বাবা, আমার বিলাই আমারই কয় মেও। আম্মা, তোমার যা মন চায় তুমি তাই করো, আগে কও সকিনা কোথায়? কইলাম না খুঁজা দেখা। শোন, আমার বিরুদ্ধে যদি দল ভারী করস না, তাহলে কিন্তু লসে পড়বি। আর লস কথাটা একটু মনে রাখিস।
কি ব্যাপার? পোলা তো মনে হয় আমার লগে ডিগবাজি দেওয়ানের পায়তারা করতেছে। হাত চলে না ভাবি, এখন কি করবো কও তো বইন? আপনি একটু কষ্ট করে ওনার একটু খবর দেন। বাপের বাড়ি যাইবা? আপনার দেবর যেটা কইব আমি ওইটাই করবো। কি কও? এত অত্যাচারের পরেও তুমি সংসার করবা? আমার বাজান কইতো যে জীবন মানে যুদ্ধ, আরো কইতো যে একটা মাইয়ার জীবনে বিয়ার পর তার স্বামীর বাড়ি হচ্ছে তার আসল ঠিকানা। আল্লাহর পরে একটা বিবাহিত নারীর মালিক হচ্ছে তার স্বামী। আমি আমার মা বাবার কথা মতো চলতে চাই ভাবি। কিন্তু তোমার শাশুড়ি তো তোমার পছন্দ করে না। যেইভাবে উঠতে বইতে লাথি উষ্টা দেয়, তুমি তো অকালে জীবনটা হারাইবা বইন। ভাবি, আমি মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি। উনি যদি আমার কপালে এইভাবে মরণ লেখা রাখে তবে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনাকে বৌমারে দেখছিলেন? হ, তোর বর তো দেখলাম আমাকে বাড়িতে। কিরে, বাড়িতে কোনো ঝামেলা হয়েছে নাকি? হ্যাঁ, বুঝছি, যা। তুমি তো বইন কঠিন চরিত্র। আমার শাশুড়ি জিদের এক বাগও আমার লগে করতো, আমি সংসারে লাল বাতি জ্বালাইয়া দিতাম। কেমনে ভাবি? নারী নির্যাতন মামলায়। ভাবি, বেয়াদবি মাফ করবেন। আপনার লেখাপড়া জানি কতটুকু? অনার্স আর শেষ করতে পারলাম কই, তার আগেই তো বিয়ে হইয়া গেল। তুমি এই কথা কেন জিগাইলা? ভাবি, নারী নির্যাতন মামলা করলে কি আমার সংসার সুখের হইব? আমার শাশুড়ি কি পাল্টাই যাইব? তাই বলে দিনের পর দিন স্বামীর বাড়ির অত্যাচার সহ্য করবো? ভাবি, আমার বাজান কইতো অন্ধকার শেষে ভোরের আলো, রাইতের শেষে দিন। আমাগো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বুড়ির ঘটনাটা পড়ছেন ভাবি? বুঝলাম, তোমারও সমস্যা আছে। মানে? আমি শুনছি তুমি নাকি ইন্টার পাস। কেন, তুমি জানো না অন্যায় যে করে আর অন্যায় যে সহে? কিন্তু আমার স্বামী তো আমার সাথে কোনো অন্যায় অত্যাচার করে নাই ভাবি। তোমার লগে গাদার মিল আছে। ভাবি, আপনি যদি বললে খুশি হন তাহলে আমিও খুশি। আপনার অনেক কষ্ট দিলাম ভাবি। দূর পাগলি, পাড়া প্রতিবেশী বলে আমি তোমার পাশে একটু দাঁড়াইতে চাইছিলাম। এই যে তুমি এখানে? তোমারে খবর দিল কে? আব্বা বলছে চলো বাড়িতে চলো। আমার ভাই, যদি কিছু না মনে করেন একটা কথা বলি। বলেন ভাবি। আপনি ওরে নিয়ে আলাদা হইয়া যান। ঠিক আছে, দেখি। তোমরা স্বামী স্ত্রী দিয়ে দুজনই এক গোয়ালের গরু হইয়া গেলা। এই একটা কারণে স্বামী স্ত্রীর বাদে। আসি ভাবি, চলো। আচ্ছা, তোরে ছোটবেলায় দুধ খাওয়াইছিল কেডা? কান তুমি? আর তোরে ছোটবেলা থেকে পাইলা পুষা বড় করছে কে? কান তুমি? তাহলে তোর আপন কে? তাহলে তুই কার বিরোধিতা করতেছস? তোমার অন্যায় অত্যাচারের। আমি অন্যায় অত্যাচার করি? তা না করলে মানুষে কি মিছা কথা কয়? হায় 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 হায়, আমি তো দেখা যায় দুধ কলা দিয়ে কাল সাপ পুষতাছি। হ্যাঁ, আমি কাল লিগা কার
করলেই আমি এই জীবন যৌবন সব শেষ করে দিলাম। সি 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 সি, আমি এত খারাপ? আজকের পর থেকে তুমি যদি ভাবির উপরে অন্যায় অত্যাচার করো তবে 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 কি করবি তুই? সময় কথা কইব মা। ওই ফকিন্নির বাচ্চারা এই বাড়ি থেকে বাইক করে দে, কারণ এই বাড়ির উপযুক্ত না। মা বিয়ে করানোর আগে ভাবুনি কেন? তোর কত বড় সাহস, তুই অন্য একটা মাইয়ের লেগে তুই আমারে ধমক দিয়ে কথা কস? তোরা 4 জনে মিলে আমারে কি পাইছস? এই এই তোকে চকি কি আমি মানুষ না? যেই মাইয়ার নাম ধরে ঠিক মারলে এখনো দুধ পাবো, সেই মাইয়া আমারে ধমক দেয়। আম্মা, আমি সকিনার নিয়ে চলে যাব। কি কি কইলি তুই? তুই আমারে ছেড়ে চলে যাবি? এই পোলা, কথা কস না কেন? তুমি যাইতে বাধ্য করতেছ। কি কইলি? আমি তো ওর কাছে এত খারাপ হয়ে গেছি? আচ্ছা আম্মা, তোমার কি হয়েছে? তুমি কেন শুধু শুধু ওর সাথে এরকম আচরণ করো? যেখানে আমরা তোমার পেটের সন্তান হইয়া তোমার অন্যায় অত্যাচার সহ্য করতে পারতাছি না, সেখানে ভাবি কেমনেও সহ্য করব? তোমার এই যন্ত্রণায় আমরা 4টা মানুষ দিশেহারা। তুই আমারে ছেড়ে চলে যেতে পারবি? না পারার কিছু নাই আম্মা। তুই কি করবি? সবাই যা করে আমিও তাই করব। ভালো, খুব ভালো সিদ্ধান্ত। তাহলে তোরা ভালো থাকিস। এটা কেমন ধরনের কথা কইলা? একটা মানুষ কই গেছে তার সন্ধান এখনো করতে পারলা না? যেসব জায়গায় যাওয়ার কথা ওইসব জায়গায় খোঁজ করছি, ওইসব জায়গায়ও নাই। নানা ভাইগো বাড়িতে গেছিলা? হ্যাঁ গেছিলাম। আব্বা, আমার সমস্যাটা কোথায় আপনি ধরতে পারেন না? একটা মানুষের সাথে আমি 35টা বছর ধরে সংসার করতেছি। এই মানুষটার মনে যে কখন কি চায় আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আব্বা জান, আপনার কি মনে হয় আম্মা জান কই যেতে পারে? আমি না একটা জিনিস কিছুতেই বুঝি না। বোমা, তুমি আমার একটা কথা কও তো, তুমি তোমার শাশুড়ি লেগে এত উতলা হয়েছো কেন? ওই মানুষটা তো তোমার মানুষ হিসেবেই গণ্য করে না, সকাল বিকাল অপমান করে। তার লিগে তুমি এত উতলা কেন হইছো? দেখেন আব্বা, আমার মা আমারে কারণে হোক অকারণে হোক শাসন করে, এতে দোষের কি আছে? উনি হচ্ছেন এই বাড়ির অভিভাবক, আমি কি? আর বেয়াদবি মাফ করবেন আব্বা, আপনিও কিন্তু আম্মাজানের কথা শুনেন। আচ্ছা, এমন কোন জায়গা আছে যেখানে উনি যাইতে পারে? আমি বুঝে গেছি, এই সেমরি সহজে আমার বাড়ি ছেড়ে যাব না। তুই ওই সেমরির কাছে ফেল মারবি। এখন ক কি করণ যায়? তোমার বউ একটা কঠিন জিনিস। শোনো, তোমার এমন কিছু কর্তব্য যেন সাপ মরবো কিন্তু লাঠি ভাঙবো না। মানে কি? মানে পাইয়া গেছি, তোমার কাছে 50,000 টাকা হইব। কেমনে কি? আচ্ছা আমার একটু খুইলা কত। দরকার হইলে আমি 1 লাখ টাকা খরচ করব, তাও আমি আমার রাজ্যে অন্য কাউরে রানী হইতে দিব না। কাম টু পয়েন্ট। আচ্ছা কত ওর প্রতি তোমার তো হিংসা কি? তোর চাচার লেগা। চাচার লেগা? চাচা এবার কি করছে? আমার মাথায় কেউ লবণ রাইখা বড়ই খাইব সেটা তো আমি হইতে দিব না। আমার রাজ্যে আমি রানী আছিলাম আর আগামীতে তাই থাকবো। এতক্ষণে বুঝলাম চাচি আমার স্বৈরাচার হইতে চায়। এই বন্ধুর কি কইলি তুই? কইলাম আপনার কথা। আমগো ওই যে আসিল না, ওনার মতো মাশাল্লাহ মিল আছে। ভয় পাস কেন? কার লগে মিল আছে ক? বিচার মানো, কিন্তু তাল গাছটা তোমার, ওনার লগে মিল আছে। দেখো বৌমা, তোমার সব কিছু ভালো,
কিন্তু একটা জিনিস খুব খারাপ, আর সেটা হইতেছে অন্যায়ের প্রতিবাদ না করা। আমারে ক্ষমা করবেন আব্বাজান, সবাই সব কিছু বোঝে না। সবাই যদি সব কিছু বুঝতো তাহলে মানুষ মানুষই হতো, অমানুষ হইতো না। আব্বা, আমরা নিজেই তো প্রতিবাদ করতে ভয় পাইতাম। ও, তুই বুঝে বলাইছিস না বাবা? বাহ, খুব ভালো, খুব ভালো। বুঝছস যখন আরেকটা জিনিস ভালো মতো বুঝা রাখ, আমার মতো হইস না। রাইত মেলা হয়েছে, যা ঘরে যা, ঘুমা। সকালে যাই সিদ্ধান্ত নেব কি করুম। সব তো সব। কি রে, কি ভাবতাছস? ধরি মাছ নাসুই পানির মতো কাঁটাটা পরিষ্কার করতে হইব। ধরি মাছ নাসুই পানি, কথার মতো কথা। চিৎকার দিব কিন্তু শব্দ হইব না। কঠিন কাজ, কিন্তু কেমনি করবি ক? শোনো চাচি, এই কঠিন কাজে তোমার অনেক টাকা খরচ করতে হইব। এত টাকা টাকা করিস না তো, টাকা নিয়ে কোনো চিন্তা করিস না। তোর চাচারে না জানায়া আমার গোপন অ্যাকাউন্টে 2 লাখ টাকা জমা করে রাখছি। এখন ধরি মাছ না সুই পানি, কেমনে করবো হেডা কও। কারেক্ট চাচি, তুমি আমার লাইন বুঝা ফেলাইছো। তাইলে আমাকে অপারেশনে নাইমা পড়তে হইব। আচ্ছা, কেমনে কি করবি হেডা একটু আমার বুঝায় কও। শোনো, আমি তোমারে যেমনে যেমনে কমু, তুমি যদি অমনি অমনি কাজ করো তাহলে তোমার রাজ একমাত্র তুমিই রানী থাকবা। কি করতে হইব তাই কও। আচ্ছা, তোমার সমস্যাটা কি আমাকে একটু কও তো। আমার কারণে এই একটা সংসার অশান্তি, আমি আমারে বুঝাইতে পারতেছি না। আর আমি যে কি করবো আমি নিজেও বুঝতে পারতেছি না। আগে আমারে ফিরে আনি, তারপর আমরা দুজন আলাদা হই। না, তোমার 2টা পায়ে ধরি, তুমি এই কাজটা করো না। আব্বাই শুনলে অনেক কষ্ট পাইব। বাবা মার মনে কষ্ট দিয়া আমাদের কোনোদিনও সুখের সংসার হইব না। আমি যে কি করবো কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমার একটা কথা বলে, আমার কথাটা রাখবা? রাখার মতো হলে অবশ্যই রাখবো। এই আমার মতো একটা মানুষের লেগা তোমরা এই 4-4টা মানুষ কেন কষ্ট করবা? তার চেয়ে বরং তুমি আমার বাপের বাড়িতে দিয়ে আসো। কি কি কইলা? হ, আমার বাপের বাড়িতেই দিয়ে আসো। এক কাজ করো, না থাক আমিই করি। এই বাড়িতে তুমি লাল শাড়ি পরে আসছো না? যদি এই বাড়ি থেকে যাইতেই হয় তাহলে তুমি সাদা শাড়ি পরে যাইবা। আমি তা চাই না। তুমি এই কাজটা করতে পারবা না। তাহলে তুমি আমার কথা দাও, তুমি আমার কখনো ছেড়ে দেবে না। যাব না। আব্বা, কাকুলি, আমাকে আম্মা ফিরে আইছে। আম্মা, আপনি কোথায় চলে গেছিলেন? আপনি এখানে বসে ঘুমাইতেছেন কেন? চলেন ঘরে চলেন। কারে তুমি ঘরে নিয়ে যাও বৌমা? এই বাড়ির মালিক কেডা? আব্বা আপনি। তাহলে এই বাড়িতে কেডা আইবো কেডা যাইবো সেটা আমার সিদ্ধান্ত। আম্মা তো স্বামী ঘরে যাইব, এটাই তো স্বাভাবিক। দেখো, যেটা তোমার কাছে স্বাভাবিক না সেটা আমার কাছে অস্বাভাবিক। যেই বউ তার স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে হয়ে যায়, সেই বউ আবার ফেরত আসলে স্বামীর অনুমতি ছাড়া তারে ঘরে ঢুকতে দেয়া যাবে না। কইলা তুমি? ন্যায্য কথা কইতাছি। কি কস তারা? কাকলি, কামাল,
তোরা কি কস? চুপ করে রয়েছস কেন? আমার পোলাপান হইয়া ন্যায্য কথা কইতে তোকে ডর করে? হ্যাঁ, যেই মানুষ ন্যায্য কথা কইতে পারে না সে তো মানুষ নামের যোগ্যই না। মানুষ আর যোগ্যতাই তো তোরা রাখুস না। তার মানে তুমি বদলায় গেলা মাত্র এই কয়েক ঘন্টার মধ্যে? তুমি এত বদলায় গেলা কেমনে? বদলাইতে হইছে, কারণ আসিলাম বোকা, হইছি বুদ্ধিমান। আব্বাজান এবারের মতো আম্মারে ক্ষমা করে আরে ক্ষমা তারই করা যায় যে নিজের ভুল নিজে বুঝতে পারে। তুমি কি চান্স মোহাম্মদ হয়ে গেলা? আরে না, তোমার মতো চান্স মোহাম্মদ হওয়ার ক্ষমতা আমার নাই, সেই মেধাও আমার নাই। কিন্তু আমার কেন জানি মনে হইলো তোমার আচার আচরণ দেখা যদি কেরামতের কেরামতি দেখায়া কাউরে যদি মেরামত করতে হয় সংসারের সুখ শান্তির জন্য, তাহলে সেইটাই করা উচিত। আমার ভুল হয়ে গেছে। আমি আমার আত্মহংকারে এটা ভুলেই গেছিলাম যে কে আপন আর কে পর। মারে, তুমি হইছে কি আমার আপন। আজ থেকে আমি তোমার মা আর তুমি আমার মাইয়া। এই সংসারে যদি থাকতে হয় তাইলে আমরা মা মেয়ে দুজনে একলগেই থাকুন। চলো এখন ঘরে চলো। খারাও, কারে লয়ে যাও তুমি? আব্বা, কেউ যদি তার ভুল বুঝতে পারে তাকে শুধরানোর সুযোগ দেওয়া নৈতিক দায়িত্ব। ভাইয়ের সাথে আমিও একমত। কিন্তু আমার মতামত ভিন্ন। যেই মানুষটার লেগে এতগুলি ঘটনা ঘটলো, 4-4টা মানুষের জীবন একদম দুর্বিষহ হয়ে গেল, সেই মানুষটারে তোমরা ক্ষমা করছো কিনা সে কি সেটা জানে? কিরে মা, আমারে তুমি ক্ষমা করছো? মা